হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি HTML এর পার্ট 36 এ। আজকে আমি HTML ভিডিও অ্যান্ড অডিও এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ভিডিও অডিও এর সাথে কন্ট্রোলস, লুপ অ্যান্ড অটোপ্লে অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি পার্ট 36। ওকে, এই ফোল্ডারের ভিতরে আমি একটি টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি index.html। ওকে, এটাকে আমি সিম্পলি গুগল ক্রোমে ওপেন করে নিচ্ছি, সেই সাথে ওপেন করছে সাবলাইন টেক্সট এডিটরে। ফাইল থেকে ওপেন ফাইল, এখান থেকে আমি ফাইল লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। ফাইলটি রয়েছে ডেস্কটপে, এখান থেকে পার্ট 36। ওকে, index.html ওপেন করছি। এবার এখানে আমি HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসতেছি। এবার টাইটেল হিসেবে দিচ্ছি পার্ট 36, সেভ করছি। সেভ করে রিলোড দিচ্ছি। দেখেন এখানে টাইটেল চলে এসেছে পার্ট 36। আচ্ছা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি পূর্ব থেকেই এগুলো ক্রিয়েট করে রেখেছি। দেখেন, আমি আমার একটি ওয়েব পেজে এখানে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিও টিউটোরিয়াল একটা দেখাচ্ছে পার্ট 34, এটা আমার পূর্বের টিউটোরিয়াল। ওকে, তো এটা আমি কিভাবে এখানে নিয়ে এসেছি সেটা আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো, এবং সেই সাথে এখানে একটি অডিও প্লেয়ার রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে অডিও প্লে হবে। ওকে, তো এটাই আমরা এখন দেখব যে আমরা কিভাবে আমাদের ওয়েব ডকুমেন্টে ভিডিও অ্যান্ড অডিও নিয়ে আসতে পারি। ওকে, তো চলে যাচ্ছি বডিতে। এখানে এসে আমরা ভিডিও নিয়ে আসার জন্য ব্যবহার করব ভিডিও এলিমেন্ট, ভিডিও। ওকে, এরপর আমাদের বলে দিতে হবে সোর্স, অর্থাৎ ভিডিওটা আমরা কোথা থেকে নেব, সোর্স। ওকে, এখানে সোর্সের ভিতরে একটি অ্যাট্রিবিউট রয়েছে src। এখানে আমাদের ভিডিও নেমটা দিয়ে দিতে হবে। ওকে, আর টাইপ হিসেবে দিতে হবে, যেহেতু আমরা ভিডিও অ্যাড করব বা ভিডিও নিয়ে আসবো, এর জন্য ভিডিও, তারপরে স্ল্যাশ, যে ফরম্যাটের ভিডিও আমরা নিয়ে আসবো সেই ফরম্যাটের নাম। ওকে, আমি সাপোজ MP4 ফরম্যাটের ভিডিও নিয়ে আসতেছি, এর জন্য আমি লিখব MP4। যদি আপনি OGG ফরম্যাটে নিয়ে আসতে চান তাহলে OGG লিখতে হবে, আর যদি WebM ফরম্যাটে নিয়ে আসতে চান তাহলে এখানে WebM লিখতে হবে। ওকে, এখন আমি সোর্সটা বলে দেব। এর জন্য আমি প্রথমেই আমার নির্দিষ্ট লোকেশনে, এই ফাইলটি যেখানে রয়েছে সেখানে আমি একটা একটা ভিডিও নিয়ে আসতেছি। সাপোজ আমি এখান থেকে আমার একটা 35 নম্বর ভিডিওটি, আচ্ছা আমি 34 নম্বর ভিডিওটি নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসলাম। এবং যেহেতু আমার এর পরবর্তীতে অডিও অ্যাড করা লাগবে, এর জন্য একটি অডিও এখানে নিয়ে আসতেছে। ওকে, আচ্ছা, এখন আমি এখানে নিয়ে আসলাম আমার যেখানে index.html ফাইলটি রয়েছে, সেখানে আমি ভিডিও এবং অডিও দুটি ফাইল নিয়ে আসলাম। এখন যেহেতু আমি ভিডিও নিয়ে কাজ করছি, এর জন্য আমি এই ভিডিও ফাইলটি রয়েছে, এই ফাইলটি রিনাম করে এই নেমটা আমি কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নেওয়ার পর আমি চলে যাচ্ছি টেক্সট এডিটরে। এরপর ব্রাউজার ওপেন করছি, এখানে src, এখানে আমি সেই ফাইলটি নেমটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এবার সেভ করলাম। সেভ করে এখন যদি আমি রিলোড দিই, দেখেন এটা পুরোটাই শো করতেছে। এখন এটা তো অনেক বড় শো করতেছে, তাই না? তো আমরা এটাকে হাইট উইডথ দিয়ে ছোট করে নেব। এর জন্য উইডথ আমি অ্যাট্রিবিউট ব্যবহার করছি, ভ্যালু হিসেবে দিচ্ছি 30, আর
হাইট এর ভ্যালু হিসেবে দিচ্ছি 200। সেভ করছি, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন ছোট হয়ে গেছে। ওকে, এখন দেখেন আমরা তো প্রায়শই ভিডিও প্লেয়ারে এরকম দেখি যে আমরা ভিডিওটি পুশ করতে পারবো। ওকে, ভিডিওটি প্লে করার একটা অপশন থাকে, কিন্তু এখানে কিছুই দেখাচ্ছে না। এর জন্য ওই অপশনগুলো নিয়ে আসার জন্য আমাদের ব্যবহার করতে হবে কন্ট্রোলস। ওকে, এবার সেভ করলাম, সেভ করে এবার রিলোড দিলে দেখেন এই যে এখানে দেখেন প্লে করার অপশন চলে এসেছে। ওকে, আমরা ক্লিক করে প্লে করতে পারি। আবার এখান থেকে সাউন্ডটা আপ ডাউন করতে পারি, আর এখান থেকে কেটে দিতে পারি, বা মানে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি যে আমার ভিডিওটি কোথায় নিয়ে যাব। ওকে, এই অপশনগুলো কন্ট্রোলস অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে চলে আসে। ওকে, এরপর কন্ট্রোলস অ্যাট্রিবিউটের ব্যবহার আমি দেখিয়ে দিলাম। এরপর আমরা দেখব লুপ অ্যাট্রিবিউটের ব্যবহার। এখানে আমি দিয়ে দিচ্ছি সাপোজ ডব্লিউপি লুপ। এবার সেভ করছি, সেভ করে আমি রিলোড দিচ্ছি। এখানে কিন্তু খুব একটা কিছু আপনারা বুঝতে পারবেন না। আমি ভিডিওটি প্লে করছি, প্লে করার পর লুপ মানে কি ঘুরে আসে, তাই না? ভিডিওটি শেষ করার পর আবার শুরু হবে, এরকম কিছু। তো আমি এটাকে একদম শেষ করে নিয়েছি। এবার শেষের পথে। এবার দেখেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটু লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। হ্যালো বন্ধুরা, দেখেন আশা করি ভালো আছেন। দেখেন একদম আমি কিছু করিনি, কিন্তু এখান থেকে শেষ হওয়ার পরেই আবার এখান থেকে শুরু হয়ে গেছে, তাই না? তো লুপের হচ্ছে এটাই কাজ। আরেকটা অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে অটো প্লে। ওকে, সেভ করছি, সেভ করে রিলোড দিচ্ছি। এখানে আমার ব্রাউজারে অটো প্লেটা ঠিকমতো কাজ করতেছে না, কেন জানি না, তবে হয়তো আপনার ব্রাউজারে ঠিকমতো কাজ করবে। তো অটো প্লের কাজ হচ্ছে যখনই আমরা রিলোড করব অটোমেটিকলি প্লে হয়ে যাবে সেই ভিডিওটি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব অডিও নিয়ে, অর্থাৎ আমরা অডিও কিভাবে অ্যাড করতে পারি। ওকে, এর জন্য আমাদের ব্যবহার করতে হবে অডিও ট্যাগ। ওকে, এবং সেম ভাবে আমাদের সোর্সটা বলে দিতে হবে। ওকে, এসআরসিতে আমরা এখানে দেখেন আমাদের যেই ফাইলটি রয়েছে সেই ফাইলের ওখানে ফাইলটিতে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, ফাইলটিতে এখানে 1.mp3 রয়েছে। ওকে, 1.mp3 এটা একটা অডিও। ওকে, এটাকে রিনেমটা আমরা রিনেম করছি, রিনেম করে কপি করে নিচ্ছি, নেমটা কপি করছি। ওকে, এবার আমরা সাপ্লাইন টেক্সট এডিটরে চলে যাচ্ছে, এখানে এসে সোর্সটা আমরা সেই নামটা পেস্ট করে দিচ্ছি। ওকে, সেভ করলাম। এখন টাইপ হিসেবে আমরা কি দিব, যেহেতু আমরা অডিও ফাইল ইউজ করছি এর জন্য আমরা বলে দেব অডিও, এরপর একটা স্ল্যাশ দিয়ে বলবো যে এটা যেহেতু এমপি3 জন্য আমাদের লিখতে হবে এমপিইজি। ওকে, এমপিইজি, এটা মনে রাখবেন। ওকে, এবার আমি সেভ করলাম, সেভ করে আমি ব্রাউজারে চলে যাচ্ছি এবং রিলোড দিলাম। ওকে, এখানে কিন্তু কিছুই শো করতেছে না। ওকে, শো করানোর জন্য আমরা এখানে অডিওর এখানে ব্যবহার করব কন্ট্রোলস। ওকে, সেভ করছি, সেভ করে সেভ করছি, সেভ করে রিলোড দিচ্ছি। দেখেন কন্ট্রোলস ব্যবহার করার সাথে সাথেই এখানে চলে এসেছে অডিও প্লেয়ারটি। তো এখান থেকে আমরা এখন অন করতে পারি, ওকে, প্লে করতে পারি। তো এভাবেই মূলত অডিও নিয়ে আসে। এটাতেও আমরা চাইলে লুপ, অটো প্লে ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।